হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার এসেছি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করাবো। পরশুদিন আমি করিয়েছিলাম 5টি অঙ্ক। আজকে 5টি অঙ্ক করাবো। আজকে চ, ছ, জ, ঝ এই 4টি অঙ্ক করাবো আজকে আমি। তো আজকে 4টি অঙ্ক শুরু করা যায়, বেশি কথা না বাড়িয়ে। তো আমি অঙ্ক করে শুরু করছি। তো সর্বপ্রথম যেটা আমাদের অঙ্ক আছে সেটা হলো চ, 11A এবং 12B। তো আমি প্রথম নিয়ম যেরকম বলেছিলাম আগের ভিডিও, সেরকমভাবে আমরা কাজ শুরু করবো আবার। তো সেই রকম নিয়মে এটা মাইনাসের অঙ্ক হওয়ার আগে আমরা সবার আগে ব্র্যাকেট করব। 11A মাইনাস 12B স্কোয়ার দিতে হবে আমাদের, স্কোয়ার বা বর্গ দেওয়ার পর এখন আমাদের সূত্রটা দিতে হবে। সূত্র আমরা বলেছিলাম এটা 11কে আমরা ধরবো A এবং 12Bকে ধরবো আমরা B। তো সূত্র অনুযায়ী সর্বপ্রথম আমাদের দিতে হবে A স্কোয়ার মাইনাস আবার এই লিখতে হবে, আবার 2 দিয়ে পয়েন্ট দিতে হবে। পয়েন্ট দেওয়ার পর 2 ইন্টু 11A ইন্টু 12B প্লাস ব্র্যাকেট 12B ব্র্যাকেট স্কোয়ার। তারপরে আমাদের সূত্র এবং অঙ্ক লেখা হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হলো গিয়ে সমাধান। তো এখানে 11 হচ্ছে, তো আমি যা বলছিলাম 11 কত হয়, তো এটা গুণ করলে আমরা পাবো 121A মাইনাস, এখন আমরা এই 12, 11 এবং 2 গুণ করবো। দেখা যায় আমরা গুণ করলে কত পাই, 2 যদি এত হয় তাহলে আমাদের একটু সময় লিখতে হবে বড় অঙ্ক। তো এটার আনসার হবে 264AB প্লাস 12 কত হবে, এখন আমরা 12 গুণ করবো। তো এটা হবে 12 হবে 100 আরে আমি লিখতে পারলাম 144 হবে। তো ই স্কোয়ার, আমি বারবার বলবো না কিন্তু স্কোয়ার দেওয়া, এটাই হলো আমাদের আনসার। ও সরি, আমি ভুলে গেছি। এখানে আরও একটা হবে, সেটা হলো গিয়ে আমরা সর্বপ্রথম যেটা করব সেটা 121 এবং 144 এটা প্লাস করব। তো 121 প্লাস 144 করলে আমরা পাচ্ছি 265 মাইনাস 264। তো এই দুটো করার পর আমরা পাবো 1। আমার জানা মতে দুটোই অ্যান্সার হতে পারে, এটা অথবা এটা। এখন আমরা যেটা করবো সেটা হলো গিয়ে দ্বিতীয় ধাপে যাবো। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ যেটা করবো সেটা হলো গিয়ে 6x2y মাইনাস 5x2y স্কোয়ার। তো প্রথমে আমাদের সূত্রটা দেখা যাক। তো 6x স্কোয়ার 2y মাইনাস 5xy স্কোয়ার আবার একটি বর্গ। তো তারপর আমাদের এখন সূত্র লিখতে হবে, যেটা হলো গিয়ে ব্র্যাকেট 6xy স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6x স্কোয়ার ইন্টু 5xy স্কোয়ার প্লাস ব্র্যাকেট 5xy স্কোয়ার আবার স্কোয়ার। তো এটা আমাদের সমাধান করতে হবে এখন। তো সর্বপ্রথম আমাদের করতে হবে 6 and 6 36,
36 y xy square minus 2 into 6 5 60 হচ্ছে 60 x y square y square plus 5 and 5 25 x y square এটা করার পর আমরা এখন এটাকে প্লাস করব 25 এর পর 36 তো 25 প্লাস 36 হচ্ছে 61 x y square x square minus 60 square তো আমরা ইকুয়াল পাচ্ছি x y square তো এটা আমাদের অ্যান্সার। এখন আমরা তৃতীয় ধাপে যাব। তো এখন আমরা বর্তমানে 3 নম্বর ধাপে আছি। তো এখানে আবার আমাদের মতো আগের মতো করতে হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। সূত্রটা আসলে আমরা করবো কি, সর্বপ্রথম মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস ইন্টু ওয়াই মাইনাস, ভুল করে প্লাস দিতে পারি আমি হোক, তো ব্র্যাকেট দিয়ে আমরা করবো আবার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এটা লিখবো ও এক্স এক্স মাইনাস এক্স টু 4। তো এখন এটা আমাদের শুরু করতে হবে, সেহেতু এক্স এবং এক্স আছে 2 এবং 2, তো আমাদের মাইনাস 2x প্লাস করার পর প্লাস yx 4। তো এটা আমাদের অ্যান্সার করতে হবে। এখন আমরা যদি এটা করতে যাই x বাই 4 মাইনাস 2x y, এখন এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে, এটা হবে অ্যান্সার। তখন আমরা চতুর্থ ধাপে যাব। তো আমরা দেখতে পাচ্ছি আমরা চতুর্থ ধাপে এসে গেছি, কিন্তু আমার এখানে একটা সাজেশন আছে, আমি যতক্ষণ এই অঙ্কটা করে দেখাবো ততক্ষণ তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যেতে হবে। আমি অনেকদিন ধরে ভিডিও ছাড়ছি, কিন্তু তোমরা একটাও কমেন্ট বা সাবস্ক্রাইব কিছু করো না, তো এটা আমার মন খারাপ হয়, তাই একটা হলেও কমেন্ট আমাকে করে যাবে। তো আমি অঙ্কে আবার ফেরা যাক। তো এখানে আমাদের আবার পরে লিখতে হবে এক্স জেড মাইনাস এ বি সি ব্র্যাকেট স্কোয়ার, এখন মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই জেড ইন্টু এ বি সি প্লাস আবার এবিসি। তো এটা করার পরে এখন আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু, এবার লিখতে হবে আমাদের 2 এ বি সি ওয়াই এক্স ওয়াই জেড প্লাস এ বি সি। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তো এক্স ওয়াই জেড প্লাস করতে হবে এবিসি
প্লাস করার পর সেটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে এ বি সি এক্স ওয়াই জেড, এ বি সি এক্স ওয়াই জেড দেওয়ার পর মাইনাস এ বি সি এক্স ওয়াই জেড, তো ইকুয়াল আনসার এটা হচ্ছে। তো আমি দেখা করবো আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে পরের এই ভিডিওতে। তো আজকের জন্য টাটা, গুড বাই।